কে বলে বাংলাদেশের বাউল মরেছে, বাংলা গানে এখন জোয়ার এসেছে। বাঁশি বাজে বাজে, মন্দিরা বাজে। পরের জায়গা পরের বাড়ি, তুমি করো দোকানদারি, বেচা কিনা কি করিলা হিসাব রাখো নাই, মনের হিসাব রাখো নাই। হিসাব তোমার রাখতে হবে, নইলে তোমার চাকরি যাবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। জাতীয় পিঠা উৎসব 1431-এ সকলকে স্বাগতম জানিয়ে আজকের ছোট্ট ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রতি বছর 10 দিন ব্যাপী এই পিঠা উৎসব শিল্পকলা একাডেমিতে হয়ে থাকে। তো যারা যারা এই পিঠা উৎসব থেকে শুরু করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন তাদের সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 10 দিন ব্যাপী পিঠা উৎসবের আজ হলো 9ম দিন। যারা এখনো যাননি তাদেরকে বলবো একদিন হলেও সময় আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করি হতাশ হবেন না। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও খুব অ্যাট্রাকটিভ ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি প্রতিটা স্টল একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো খাওয়ার আগে তো অবশ্যই একটু যাচাই করে নিতে হবে, মানে কোন স্টলের খাবারটা দেখে আসলে আমার মনে ইচ্ছে হচ্ছে যে খাওয়াবো, এটা খাওয়া উচিত। তো সেই ধরনের আমি পিঠাগুলো খুঁজছিলাম। তো খুঁজে খুঁজে দেখছিলাম যে কোথায় কি ধরনের মানে আমার খাওয়ার মতো, কিংবা কোথায় কীরকম টেস্ট মানে দেখলে মনে হয় না যে এটা বেটার হতে পারে, সেই ধরনের আর কি খুঁজছিলাম। যেমন এখানের দুধ চিটাইটা একটু অ্যাট্রাক্টিভ ছিল, নারকেল দিয়ে একটু দুধটা ঘন করে জাল দিয়ে করা, কিন্তু অন্য অন্য স্টলের ক্ষেত্রে সেরকমটা আসলে পাওয়া যায়নি। এটা ছিল পিঠাবাড়ি নোয়াখালীর একটা স্টল। তো ধন্যবাদ আপনাদেরকে। এই ধরনের মানে সব পিঠাই যে সেম হতে হবে তাও কিন্তু না, যে যার মতো কষ্ট করেছেন, যে যার মতো এসে পার্টিসিপেট করেছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো ভালো মন্দ তো থাকবেই সব কিছুতেই। তো এখানে দেখলাম ভাপা পিঠার বিভিন্ন ধরনের মানে 3 ধরনের ছিল। একটা ছিল ঝাল, একটা ছিল মিষ্টি, আর একটা ছিল ফ্রুটের কালারের। তো ভর্তা থেকে শুরু করে সব ধরনের চাপটি, সন্দেশ সবকিছুই ছিল। তো সব মিলে আমার বেশ ভালো লেগেছে। তো ভালো মন্দ সবকিছুতেই থাকবে। আপনাদের জন্য একটা সিম্পল সাজেশন হলো, পিঠার উপরে যদি প্রাইসগুলো লিখে রাখেন তাহলে বেটার হবে। আর তাছাড়া পিঠার প্রাইসগুলো যদি আরেকটু কমিয়ে রাখা হয় তাহলে মনে হয় স্টুডেন্টের জন্য আরো বেশি বেটার হবে। তাছাড়া আপনাদের বেচাকেনা আরো বেস্ট হবে আশা করি। তো নেক্সট ইয়ার আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি দুধ চিতই পিঠা আর মুগশলা পিঠা ট্রাই করেছিলাম সেই পিঠাবাড়ি নোয়াখালী স্টল থেকে। আগেই বলেছিলাম ওখানের পিঠার স্বাদ আর মান দুটোই ভালো লেগেছিল। তো এখনই শুরু হয়ে যাবে, তো চলুন কন্টিনিউ করতে থাকি। বাংলাদেশের বাউল মরেছে, বাংলা গানে এখন জোয়ার এসেছে। কে বলে বাংলাদেশের বাউল মরেছে, বাংলা গানে এখন জোয়ার এসেছে। বাঁশি বাজে বাজে, মন্দিরা বাজে, মন হরতাল বাজে রে। ও বাঁশি বাজে বাজে, মন্দিরা বাজে, মন হরতাল বাজে রে। ভাষা আন্দোলন নিয়ে একটা ছোট্ট নাটক ছিল, সেটাও খুব ভালো লেগেছে। তারপর আবার মাগরিবের আজানের একটা বিরতি পড়েছিল। তো সেই মুহূর্তে আবার কিছু পিঠার ক্লিপ আর ভিডিও আপনাদের জন্য করে নিলাম। আসলে দেখতে খুব অসাধারণ লাগছিল। এখানে সন্দেশগুলো আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছিল, আপেলের মতো সন্দেশ দেখতে। তো খুব ভালো লেগেছিল। আর জামাই পিঠা, তেলে পিঠা এগুলো হয়তো প্রায় সময় খাই বলে আর ট্রাই করা হয়নি সবগুলো, কারণ এতগুলো পসিবলও না খাওয়া। আপনারা যারা এখনো আসেননি তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন। আর যদি এই বছর নাই আসতে পারেন তাহলে আমার এই ছোট্ট ভিডিওটি দেখে নিন, আর সামনের বছর অবশ্যই ট্রাই করবেন আসার জন্য। মাগরিবের নামাজের পর আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, একদম রাত 10টা পর্যন্ত চলবে। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। পরের জায়গা পরের বাড়ি, তুমি করো দোকানদারি,
বেচা কিনা কি করিলা হিসাব রাখো নাই, মনের হিসাব রাখো নাই। হিসাব তোমার রাখতে হবে, নইলে তোমার চাকরি যাবে। হিসাব তোমার রাখতে হবে, নইলে তোমার চাকরি যাবে। শেষ বিচারের আদালতে বসবে মালিক সাই। ক্ষমা নাই, ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ ছিল। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।